অনুব্রত মণ্ডল অসুস্থ, তার গতকালও আসেননি, আজও আসেননি এবং এআই তথ্য সামনে এনেছেন। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় ফোন কল, ঠিক আছে, কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটার জন্য অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে, আপনি বলছেন এআই যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছিলেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করার করবে। না, পার্টি কি জানিয়েছে যে এআই? না না, আমি দল যা বলবে তাই করবে। অনুব্রত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রত। না, আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাই, দল যা তদন্ত করার করবে। আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাইতে হলো? দল যা নির্দেশ দেবে তাই করবে, তার বাইরে কিছু করবে। দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইনি, যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। অভিযোগ তো এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, প্রথমে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা এবং তারপর তার আইনজীবী, তারা বলছেন যে এআই এর মাধ্যমে এই অডিও সামনে এসেছে, অর্থাৎ পুরোটাই ফেক, চক্রান্তের শিকার অনুব্রত মণ্ডল, এবং আজ দ্বিতীয় দিন, আজও এখনো হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। আজকে একেবারে দেখো, নতুন এই তথ্যগুলো আজকে সামনে এলো। এর আগে অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন ওষুধ খাওয়ার কথা, একটা বিষয় তিনি জানিয়েছিলেন এবং ক্ষমা চেয়েছিলেন। আজকে দেখলাম যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ স্থানীয় বীরভূমের নেতা এবং তিনি যে বিষয়টা জানালেন যে গোটা যে অডিওটা, সেই অডিওটা এআই দিয়ে তৈরি করা হয়েছে, এই একটা বিষয়, এবং বিজেপির চক্রান্ত বলে নতুন তথ্য সামনে আনলেন। আজকে আইনজীবী যে বিষয়টা স্পষ্ট করলেন এবং জানালেন যে বিষয়, সেটি হচ্ছে অনুব্রত মণ্ডল অসুস্থ এবং আইনানুগ যে ব্যবস্থা, যে সহযোগিতা করার বিষয় তিনি বললেন, যদি স্পষ্ট করে জানেন না সেটা তিনি পুলিশকে জানিয়েছেন। এর পাশাপাশি তিনি বললেন যে তার কাছে আর একটা নতুন যে তথ্য আইনজীবী যেটা তুলে ধরলেন, যে অনুব্রত মণ্ডল বা কেষ্টদা, তিনি একেবারে বললেন যেটা কোট আনকোট, যে তিনি হচ্ছেন চক্রান্তের শিকার, পরবর্তীকালে সেটা প্রকাশ পাবে। এখন দেখার বিষয় যে কদর্য ভাষা ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগটা সামনে আসে, আইসি বোলপুর তিনি অভিযোগটা করেন। এর পরবর্তীকালে পুলিশের একটা নোটিশে অনুব্রত মণ্ডল হাজির জানালেন, পুলিশের দ্বিতীয় নোটিশে আজকে 11টার সময় আসার কথা ছিল অনুব্রত মণ্ডলের, বা নির্দেশ ছিল পুলিশের এবং তলবের, সেক্ষেত্রে সেই হাজিরাও তিনি দিলেন না, তিনি অসুস্থ, সেই বিষয়টা জানানো হলো। এখন দেখার বিষয় পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কী হয় বা কি আগামী দিনে কী হতে চলেছে। আমরা যেটা জানতে পেরেছি, এসডিপি অফিসেই রয়েছে এসডিপিও বোলপুর, তিনি শীর্ষ আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়ে আলোচনা করছেন। হয়তো কিছুক্ষণ পরেই পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হলে সেটা স্পষ্ট করে জানানো হবে।